দেশের যে কোনো প্রান্ত থেকে হাতের লেখার খাতা সংগ্রহ করতে অথবা হাতের লেখা বিষয়ে যাবতীয় তথ্য জানতে ভিজিট করুন লেখাশিখি.com। ওস্তাদ বিপিএল তো ওস্তাদ আয় বললো, এখন কি বাজেটে যাবে না নাকি প্রতি বলে বলে বাজি? আরে বেটা হইব মানে এলাকায় কেউ আছে রে আমার সাথে বাজি ধরে পারে? ফাইম কিন্তু আগের বছর 1.5 লাখ কামাইছে, খালি টাকাই টাকা। তাই নাকি রে? কি করছিস টাকা দিয়া? কত কিছু করলাম, তোকে চাই তো খরচ হয় আমার প্রতিদিন 400-500 টাকা। এরে আমাকে দলে নিয়ে লাভ হয়েছে বুঝছো, এটা পাকা জুয়ারি প্রচুর তো। মাল কামায় প্রচুর। এই চা বানা 3 কাপ তাড়াতাড়ি। এখন কি একটা আগের টাকাই তো পাইনি। এই এত বড় কথা বলি বেয়াদব, আগে চা বানাতে কইছি, চা বানা। না দিব না, আমার টাকা দাও। এই কি কইলি? এই আগের টাকা দিই নি তোরে চা বানাতে কইছি, চা বানা। তো দোকান এখান থেকে উঠাই দেবো কালকের মধ্যে। গরিবের টাকা মেরে কি বড় লোক হইতে পারবা? আরে ওস্তাদ বোন কথা কইলে তোর দোকান উঠাই দেবো বেয়াদব। গরিবের আবার মুখে মুখে কথা বলিস। এই এলাকায় তোর দোকানই চলে একমাত্র বাইরেও ছিলে, আর তুই বাইরে জারি দেস। আর একবার যদি টাকা চাস তো দাঁত মুখ ফেলে দেবো বেয়াদব। দিলাম, আল্লাহ তোর বিচার করবে। অগো না কেলাইলে উস্তাদ ঠিক হবে না জীবনে। তোরের দল আর তোরা আমার নাম রাখবি কে করে যদি তোরা আমার মতো না হতে পারিস? হ্যাঁ, ওস্তাদ আপনার এই এলাকায় যদি আমি নাও থাকি আর আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমাদের জীবন চলে যেতে পারে। হ উস্তাদ, আপনি খালি আমাকে একটু দোয়া দিন, ঠিক আছে? আরে সেই দোয়া আমার হৃদয় থেকে আছে। আরে তোর এতক্ষণ লাগছে কেন চা দিতে? দিতেছি, আমার আগের টাকা দাও। এই ফাইম তুতলার বাচ্চা খুব জ্বালাচ্ছে, কি করা যায় বলতো? ওরে দূরে দূরে থামুর দেন উস্তাদ। তাই দিয়া লাগবো। গরিবের টাকাই মেরে খাইতে পারবা, আর কিছু করতে পারবা না জীবনে। এই চা দিও 1 কাপ। কি মুরব্বি? একটু বসতে টসতে দেবা নাকি? বসেন বসেন। ওস্তাদ আমগো বিপিএলটা প্রথম কিন্তু বরিশাল খুলনার খেলা, প্রতি বলে বলে টাকা ওস্তাদ 500 লাগাইবেন 1000 টাকা পাইবেন। বাহ, তো ফাইম মামা গত বছর তো 1.5 লাখ টাকা মাইলি, এবার কত লাগাবি? লাগাবি না বাজি তুই? লাগামো না মানে? এবার তো মতোই টুনটা ফোনটা 200-500 টাকা লাগামো না, এক লগে 10,000 টাকা লাগামো। আয় হায় খেলা হবে? মসজিদে চান্দা টান্দা দেবা এই বিষয় নাকি? না মুরব্বি, আপনার এইসব বিষয় নিয়ে এত ভাবা লাগবে না, আমরা একটা খেলা খেলতেছি, টাকায় টাকা, বোঝেন? মিয়া লাগামো 1000, পামো 2000। আর আপনি হুজুর মানুষ, আপনি এইসব বিষয় নাক গলান কে? হ্যাঁ। আইসেন চা খাইতে চুপচাপ চা খাইয়া যাবেন গা। এই কিছে? তা এইভাবে মুখে মুখে তর্ক করার কি আছে? তোমরা যে বয়স, তোমরা এখন ক্রিকেট ফুটবল খেলবা, তাইলে শরীরটা সুস্থ থাকবে। টাহা টাহা এটা একটা খেলা হইলে কি কয় ওস্তাদ? ওইছে মুরব্বি, এই সমস্ত পেশাল বাদ দেন। আমার পকেটে যদি টাকা না থাকে আপনার নাতিনটারে তো বিয়ে দিবেন না, তখন তো খালি টেয়া টেয়া করবেন। না হুজুর শোনেন, আপনি হুজুর মানুষের ভিড়ের মধ্যে আসবেন না। আপনি এই জায়গায় এসে প্রতিদিন জ্ঞান দেন, এর আগেও একদিন এসে জ্ঞান দিছেন, আপনার জ্ঞান আমার তো সহ্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা তোমরা বসো, আমি গেলাম। যান। এই চা লাগবে না, থাক। বিয়াদব পোলাপান। উস্তাদ বহুদিন হয়েছে বুড়ে পিটাই না, বুঝছেন? এই মুরব্বি যদি আর কোনোদিন জ্ঞান দিতে আহে, বুড়ার ইচ্ছা মতো গাড়াই দিমু। আরে তোকে মারা লাগবো না, আর বুড়ো লোক দিয়ে মারাইতে হয়, তোরা মারবি ছেলে পেলে। থাম, এত বেশি বিয়াদবি করাও ভালো না। এই ওষুধ টাকার ওই ওষুধটা না দিতে কইছিলাম, ওই না পাঠা দাও। ওই পাশে আরেকটা আছে না, আরও 10টা অর্ডার দিবা। ভাই এই ওষুধগুলো খুব জরুরি, পোলাটা খুব অসুস্থ, এই ওষুধগুলো দেন। আপনি আপনার কাছে না আগের টাকা ভাই, এই আগের লোকটা না, এত কথা শুনুন না, যান যান যান। ভাই সব টাকা একসাথে দিয়ে দেবো ভাই, এই ওষুধটা খুব জরুরি, না, না, পোলাটা হবে খুব না। অসুস্থ ভাই। আরে আপনি কি ভাই, শুরু করলেন এইবারের মিয়া? মতো দেন না ভাই, এইবারের মতো দেন ভাই। আপনি বারবার এটা করছেন, আগে 3,500 টাকা এখন পর্যন্ত বাকি রয়ে মরে গেছে। যাবো ভাই। ভাই আপনার পোলে মরে যাক তো আমার কি ওষুধ লাগবো না আমার? ভাই এত কথা শুনুন না, যান যান ভাই, যান যান ভাই, ভাই, হুদাই বেতন না পেয়ে কাবজাব সব টাকা করেন না দিয়ে ভাই, দেবো প্লিজ ভাই। আপনি যান ভাই, ভাই, এবারের যান। মতো দেন আপনি না ভাই। বুঝেন, আপনি ভাই, যান। পোলাটা খুব হবো না অসুস্থ এগুলো ভাই। ভাই এই মাসের বেতন পাইয়া প্রথমেই আপনার টাকাটা দিয়ে দেবো। আপনার আগের টাকা দিয়া তারপর প্রেসক্রিপশন নিয়ে যান, যান। ভাই দয়া করেন ভাই, এরকম করবেন না ভাই, দেন না এইবারের Sorry মতো ভাই, ভাই, হবে না ভাই, এইবারের sorry। মতো দেন। আপনার আগের টাকা দিয়ে আপনি এই প্রেসক্রিপশন নিয়ে যান, যান। প্রেসক্রিপশন আপনার আগের টাকা দিবেন না, না দিলে প্রেসক্রিপশন পাইবেন না, যান ভাই। যান, আমি এখান থেকে বের হন, যান যান। আলো মেজাজটা খারাপ করে গেছে।
আসসালামু আলাইকুম, খান সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ কি মনে গেলে? খান সাহেব, আমার কিছু টাকা লাগে। টাকা তো আমার বাসায় গেলেই তো, এই তো কষ্ট করে আপনি এই দোকানে আসছেন কি করতে? আমার খুব জরুর, কিছু টাকা দিলে আমার খুব উপকার হইতো। আপনি একটা কাম করেন, আপনার ওই ছেলেটা আছে না, ওর একটু দেখে শুনে দেখেন, ও কিন্তু খারাপ ছেলেদের সঙ্গে মেশে, ও কিন্তু আপনার অনেক টাকা পয়সা নষ্ট করে, বুঝছেন? কি কমু কন, আরো কয়েকজন আমারে বলছে আমার ছেলের ব্যাপারে। এখন ও কোথায় যায়, কি করে, কিছুই বুঝতেছি না। আর ওর যে অসুস্থতা, ওর যে অসুখ, ওর বড় ধরনের একটা অসুখ হয়েছে, ঠিক মতো ওষুধটা পর্যন্ত খায় না। সবার সাথে মিশতে দেবেন না। আমাদের এলাকায় কিছু ওই বাউটা বোলাবান আছে। আমার ছেলের জন্য একটু দোয়া করবেন খান সাহেব। আচ্ছা টাকা দিয়ে দেবো না, আইসেন আচ্ছা বাসায়। ঠিক আছে। গাটা টেপেক দিনে ব্যথা করতেছে। তোর সে হুরারা ভালো টেপে। আপনার শরীরে তো উস্তাদ মাংস নাই। এই হুরারের একটা ফোন দি, দেখি কই আছে। দেন হুরার একটা ফোন দেন। তোর শরীরে কি অবস্থা এখন? আগের চেয়ে কি ব্যথা একটু কমছে? একটু ঠিক আছে, এখন ভালো আছি। কিন্তু তুই তো ঠিক মতো ওষুধই খাস না, তোর ওষুধ কমবে কিভাবে বল? আব্বা ওষুধ খেতে আমার একটু ভালো লাগে না। আরে ওষুধ তো ভালো লাগার জিনিস না, ওষুধ তোমার রোগের জন্য দেয়। আব্বা একটা ফোন আইছে। হ্যাঁ হ্যালো। হ্যালো জি উস্তাদ। হুরায়রা। উস্তাদ আমি আব্বার লগে। এই তুই কই, তাড়াতাড়ি আয়। উস্তাদ এই আজকে বিপিএল না? হ হ আজকেই তো বিপিএল। একদম সময় নষ্ট করিস না। হ হ উস্তাদ আমি আইতেছি। এই কে ফোন দিছে? ওই আমার স্কুলের বন্ধু ফোন দিছে। কি আইবো? আসতেছে, আব্বার সাথে বলে। বন্ধুরাই তো আব্বা, তোরে আব্বা। খাইলো। আব্বা আমি এখন একটু যাইতেছি, আমার এখন একটু আরে কাম আরে আছে। এখন তো ওষুধ খাবি তুই। তাইলে আব্বা আমি আইসে খামুনে, আমি এখন যাই। আরে ওষুধ তো পরে খাওয়া যাবে না, এখন খেতে হবে। আব্বা আমি আইসে খামুনে, আমি এখন যাই। এই বাবা বাবা শোন। উফ রে, ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা উস্তাদ আমি এখন তাহলে 500 লাগাইলাম। আরে প্রত্যেকবার এমন ছোটটা লাগাস কেন? 1000 লাগা। খেলা কিন্তু শুরু হয়ে গেছে উস্তাদ, আমি কিন্তু প্রথম বলে লাগাইলাম 1000। লাগা। সাম তুই লাগাইছস? তুইও ধর। উস্তাদ আমার মোবাইলটা চার্জ নাই। কে? আরে কোয়েন না উস্তাদ, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এবার জুয়া খেললে কিছু টাকা জিতলে ভালো দেখে একটা মোবাইল কিনো। তোর যে কোন সময় চার্জ করা যায় আল্লাহ জানে। উস্তাদ আমি কিন্তু তাইলে এখন 1000 লাগাইলাম। তুই টাকা দিয়ে দে। হ্যাঁ আর শোন, আমি 1000 দিম নে, ওটা লাগাই দে। কেন তোর ফোন কই? কইলাম তো আমার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তোর ফোনে চার্জ থাকে না, তোরও চার্জ থাকবে না। না উস্তাদ, আমার শরীরে ফুল এনার্জি আছে। এবার জুয়া খেললে কিছু টাকা জিতলে সবার আগে একটা ফোন কিনো। দিনে দিনে পোল্ট্রি মুরগির মতো হচ্ছিস। বুড়ি কুমা, বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। উস্তাদ হ্যাঁ টাকাই পড়ছে উস্তাদ। আয় হা ডাবল আসি আসি বলে জোসনা ফাঁকি ডাবল বেটা গেলে দিয়েছে। টাকা আর কি। ওই দেখ এখানে 1000 আপনার 1000 আমার। না, ওই দেখ হুজুর আসতেছে আবার। চলে আয়, এদিক চলে আয়। তাড়াতাড়ি যাইতে হইবে, আর ক্লাসে ঠিক মতো পড়া দিবা, না পারলে কিন্তু হুজুররা পিটেবে। এই এদিক সরে আয়। তোমরা একটু ওই সাইডে দাঁড়াও তো। আজকে যদি খালি কোনো ফাও কথা কইছে উস্তাদ। তোরা কিছু করিস না, আমি দেখতেছি। কি ব্যাপার হুজুর? তোমাকে কোনো কাজ কাম নাই, সব সময় দেই পথে ঘাটে আড্ডা দাও, কি করো, বাড়ি কোনো কাম নাই। আপনি অত জ্ঞান দেন না, আপনি অল টাইম জ্ঞান দেন। ওই দিন চার দোকানে বসে ওখানে জ্ঞান দিলেন, আজকে এই জায়গায় দাঁড়াচ্ছে এখানে জ্ঞান দিচ্ছেন। আপনি পাইছেন নাকি? আপনার জন্য কি এলাকা ছেড়ে চলে যাবো নাকি? একটু চিপায় দাঁড়ায় আমরা কাজ করতেছি, সেটাও করতে দিবেন না। তোমরা আমাদের এলাকার ছেলে বললেই তো তোমাদের 2-4টা পরামর্শ দেবো, তাই না? উস্তাদ আপনি এসি এলাকার বাপ, এলাকার সব পোলাপান একমাত্র আপনার লিগে পাগল, আর আপনি এই বুড়ারে দেখে মুখ লুকানকে। আরে পাগল, মুরব্বী মানুষ, সম্মান দেওয়ার চেষ্টা করি, এটা তো সে রাখতে চায় না। তোমরা এলাকার ছেলে ফেলে এইভাবে পথে ঘাটে বেহুদা সময় নষ্ট না করে কিছু একটা কইরে খেলেই তো হয়। আপনারা এত ছেলের মতো বানাতে হবে না। আমার আব্বা আছে, আমার আব্বা হওয়া লাগবে না। তুমি আসলে একটু বেশি ঘাটতেরা, তোমাদের ভালো কথা বললেও তোমাদের গায়ে লেগে যায়, তোমাকে ভালো পরামর্শ দিতে নাই। আর তোমার তো আমি চিনি, তোমার আব্বা আমার বন্ধু মানুষ। হ্যাঁ, তো আমার সাথে আজকেও দেখা হয়েছে। চিনলে কি হয়েছে? কাজ আছে কোনো এখানে? জান মিয়া, এত বড় বেয়াদব পোলা খালি মুখে মুখে তর্ক আরে। হ্যাঁ, তোরা জীবনে মানুষ হবি না, বেয়াদব। এমন একটা ভাব ধরেন আপনারা হুজুর একলাই জান্নাতে যাবেন, আর আমরা একের সব দল বাইন্দা জাহান্নামে যাবো। আইছে ফাউল লোক কোথাকার।
এই যান যান আপনি মুরব্বী তোর সাথে তর্ক কইরে আমার ফাও সময় নষ্ট। এই মুরব্বী এর মধ্যে ভাব ধরে মনে কনফার্ম জান আমরা তো একটু জুয়া টুয়া খেলি উস্তাদ, এটি তো আরো হারামি হুজুররা। এই থাক টাকা পয়সা থাক, মাইরা এত কথা খাই কইস না। ইসলামের নাম দিয়া। তাকে এগুলা বলার দরকার নাই। মেজাজটা খারাপ হইতেছে উস্তাদ, আজকে কিন্তু একটু বেশি বেশি করে গেল। আচ্ছা বাদ দে। ওস্তাদ হ্যাঁ। কিছুদিন পর কিন্তু ফাইনাল খেলা, 5 লাখ টাকা লাগবো। আচ্ছা দাঁড়া, সব সমস্যার সমাধান আমি বলি যা করতে হয়। এই মুরব্বী যে ব্যবহার করছে এর বদলে আমরা নেব। আজকে বিকেলে ওর ছেলে স্কুল থেকে আসবে, ওর ছেলেকে আমরা কিডন্যাপ করব। হ্যাঁ, আর তোরও মাথা ঠান্ডা হবে, তোরও মাথা ঠান্ডা হবে। আর তোর 5 লাখ টাকা ওর কাছ থেকে নেব, নিয়ে আজকে বাজিতে লাগাবি। ঠিক আছে চল কি কোন উস্তাদ? আয়, চলে আয়। কি কয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোলারে মাদ্রাসায় দিয়েছি, এক কাপ চা দাও তো। এবারে খান সাহেবরে তাড়াতাড়ি একটা চা দাও। ছেলেরে মাদ্রাসায় দিয়ে আসলাম, প্রতিদিন সকালে হাইটে হাইটে দিয়ে আসি, আবার হাইটে হাইটে বাড়ি যাই, শরীর চর্চা হয়ে যায়, মনে করেন আবার চাটা খাইয়ে চাঙা হয়ে যাই, সারাদিনের জন্য মন মেজাজটাও ফুরফুরে হয়ে যায়। এই বয়সে ঠিক আছে, মর্নিং করা দরকার। আরে এডি তুই হালাপু ফাহিম, ওই দেখ ধর। এই ছোট ভাই, কি অবস্থা, কেমন আছো? এদিকে আসো। এই তুমি খানের বলা না, এই যা করার কর। তুমি মাদ্রাসায় পড়ো না? এটা হচ্ছে আতর, তোমার একটু লাগাই দিই। হ্যাঁ, এই আয়। খোল দরজা খোল। কেউ নাই তো আবার? এই সাবধানে রাখ। কিরে এই ঠিক বললাম তুই হাঁপাই গেছস? কত দূর থেকে এটাই উস্তাদ? তুই তো একটা পোল্ট্রি মুরগি দেখতেছি, আর তুই এরকম ঝেমাচ্ছিস কেন? তোর কি হয়েছে? ওস্তাদ আজকে সকালেতে শরীরটা অনেক খারাপ লাগতেছে। এই দেখ দিনে কি হয়েছে? কিরে, কি সমস্যা তোর? উস্তাদ ওর তো দেখা যায় জ্বর। ও জ্বরে কিছু হবে না। আরে নাপা 3টে খায় নিস, জ্বর কোনতে কোনে চলে যাবে, আর টাকা পাইলে তোর জ্বর সব চলে যাবে। এই দাঁড়া, কানরে ফোন দি, শালাই খুব জ্বালাইছে। দেন উস্তাদ, আল্লাহর ফোন দেন। হ্যালো কে? খান সাহেব। হ্যাঁ, এই আমি কে? চিনছ আমারে? তুই সুমন না? তোমার পোলারে যে আগুনের আন্ডারগ্রাউন্ডে রাখছি। কি? তোর বুকে কত পাটা আছে, তুই আমাদের খুব জ্বালাইছস। আমার পোলারে সাইজ দে। আর তুই যে আমার ওই ছেলেটা হুরাইরার বাপের কাছে রিপোর্ট দিছস, আর তুই যা করতেছস তোর জন্য তো এলাকায় থাকার কায়দা নাই। তোর পোলারে আটকাই নিয়ে চলে আসি, আর এখন তোর পোলারে যদি বাঁচাইতে চাস 5 লক্ষ টাকা নিয়ে আগুনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ চলে আয়। সুমন, আমার পোলারে সাইজ দে কইলাম, তাড়াতাড়ি সাইজ দে। এই এই চুপ কর, এই ওর মুখ ধরে রাখ। এই ঘুমা ঘুমা, একদম ঘুমা, একটাও কথা কবি না। পুলিশের কাছে যদি ফোন দিস এই এলাকা ছাড়া করবো তোর আমি, আর তোর ছেলেরে কুচি কুচি করে কাটিয়া এই এলাকায় নদীতে ভাসায় দেবো। সুমন, আমার পোলারে কিছু কইস না, আমি টাকা লিয়ে আসতে আসি বাজান, আমি এক্ষুনি আসতে আসি। আচ্ছা রাখ, কথা বলার সময় নাই তোর। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা। হ্যাঁ উস্তাদ, কি হলো? ওদি কথা কয় না। কি হয়েছে? নিঃশ্বাস নেই না? না উস্তাদ। ওই দাঁড়া, দেখতেছি আমি, দাঁড়া। উস্তাদ কি করবো উস্তাদ? কিছু উস্তাদ মরে গেল নি আবার? কি হয়েছে উস্তাদ? নাই। হ্যাঁ কিসে? হ্যাঁ তোরে বললাম মুখটা ধরতে, তুই তো মারিয়ে ফেলছিস। না এই জানো তুই করলি কি? এই আমি মারিনি উস্তাদ। তুই করলি কি? হ্যাঁ আমি তো করলি কি? আবার কথা বলছিস? সকালে হয় জানো তুই মারিয়ে ফেললি।
মারিয়ে ফেলেছিস 2টো টাকার জন্য তুই বাচ্চাটা মারিয়ে ফেলি, খানে কাছে এখন কি জবাব দেবো? গুলিটা কি বল, আমি এখন কি জবাব দেবো লোকটার কাছে? কয়টা টাকার জন্য তো রায় করলি? দাঁড়া, এক কাজ করি, এই চল এখান থেকে পলানোটার ব্যবস্থা করি। তাই করতে হইব। এই ওই যে খান সাহেব চলে আসে, আল্লাহ কি বলবো? টাকা দিয়েছে আমার পরে সাইডে দিয়ে বাজার পায়ে ধরি আমার গলার সাইডে দিয়ে আমার হাত ধরে রেখে খোলা কি হয়েছে? তোর কান্দতে আছো কেন? কি হয়েছে? আপনার ছেলে যে ঘুমাচ্ছে বলছে উঠে পড়ে আপনার ডাকছিল, আমি মনের মুখে একটা তাপড় দিয়ে কইছে এই মুখটা ধরে রাখ, এই শালা মুখ ধরে ওর বাইরে বেলাতেছে। সর এই জায়গা থেকে। কি হয়েছে? ও বাজান, বাজান, ও বাজান, তুই কথা কইস না কেন বাজান? কি হয়েছে তোর? ও বাজান, বাজান রে। আসসালামু আলাইকুম। হ্যাঁ খান সাহেব। চেয়ারম্যান সাহেব, সুমন আমার পোলারে মাইরে লাইছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি? আমার পোলারে মাইরে লাইছে, আপনি আগুন বাইর বিল্ডিং এর নিচে আসেন। ইন্নালিল্লাহ, হায় আল্লাহ, কি বলে? খান সাহেব দাঁড়ান দাঁড়ান, আমি আসতেছি। খান সাহেব দাঁড়ান দাঁড়ান, আমি আসতেছি। এই শফিকে কামাল তোরা কইরে এদিকে আয়, এই কামাইল্লা শফিকে তোরা কইরে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কি হয়েছে কি হয়েছে? আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, খান সাহেবের ফুলের মেরে ফেলেছে। হাই হাই, ফুলের মেরে ফেলেছে। এই এই তুই এই কাজ করছিস? এই সুমন, এই না, আমি ইচ্ছা করে করি নাই। না, তোর মুখ আর চড়াই দাঁত ফেলে বেয়াদব, খান সাহেবের ফুলের মেরে ফেলেছে। কত বড় শয়তান! তোর জন্য এলাকায় কোনো শান্তি নাই। দাঁড়া, তোদেরকে কিভাবে সাজ করতে আমি এখন দেখতেছি। না, সালাম আলাইকুম ওসি সাহেব। আমি এই যে হাকুন ভাইয়ের আন্ডারগ্রাউন্ডে আছি, এখানে ওই যে খান সাহেবের কুলারে মারি ফেলেছি, ডেট করে ফেলেছে। কিছু কোন ফোর্স নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আসেন, আসেন আসেন, বড় মুসিবতে আছে, এলাকায় শান্তি নেই। আচ্ছা আচ্ছা আসেন, আসেন আসেন। আরে ওখানে কি হয়েছে? এত মানুষ কেন? কিছু হয়েছে মনে হয়। হুরায়রা, তুই এখানে? আব্বা আপনি তুই এখানে কেন? কি হয়েছে এখানে? চেয়ারম্যান সাহেব, কি হয়েছে এখানে? এটা আপনার বলা? হ্যাঁ, আমার পোলা। কি করছে? সি 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 সি, এই দেখেন, এই 3 শয়তান পোলাটারে মারি ফেলেছে, খান সাহেবের পোলাটারে। এটা কি শুনতেছি? এটা কি সত্য? তোরে আমি কতবার বলছি এই সুমন শয়তানের সাথে তুই মিশবি না, তুই এদের সাথে মিশে, হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে তুই মানুষ খুন করেছিস। হ্যাঁ, এই থাক 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 থাক, এই এখন আর মারি না। আগে থেকে শাসন করতে পারে না, এখন মানুষের মধ্যে শাসন করেছে। পরে দেখতেছি এটা আপনার। যান, ছেলেটারে নিয়ে বাড়ি যান, পরে দেখতেছি। পুলিশ আসছে, এটার একটা সঠিক বিচার হবে ইনশাল্লাহ। বাজান, তুই কথা কইস না কেন বাজান? কি হয়েছে তোর? ও বাজান, বাজান রে। এভাবেই আপনার আমার শহরে বা গ্রামে অনাকাঙ্ক্ষিতভাবে গড়ে উঠছে কিশোর গ্যাং। তারা আপনার আমারই সন্তান। সুশাসনের অভাব, অসৎসঙ্গ, ধর্মীয় শিক্ষায় অবহেলা ও সামাজিক মূল্যবোধের অভাবই এর একমাত্র কারণ। আসুন নিজে সচেতন হই, সন্তানকে সঠিক শাসনে গড়ে তুলি। ধন্যবাদ।